৪৫ বছরেও জাতির কাছে এক রহস্যে ঘেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার প্রকৃত কারণ ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। এটি কি শুধুই মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রামের কিছু সামরিক কর্মকর্তার বিদ্রোহ, নাকি এর পেছনে ছিল আরো বড় সামরিক রাজনৈতিক হিসেব নিকেশ? আত্মসমর্পণের পর বিচার হওয়ার আগেই কেন, কারা সেনা হেফাজতে মঞ্জুকে হত্যা করলো? সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসের নিরাপত্তা এত সহজে ভেঙে পড়ল কিভাবে? বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন কেন প্রকাশ হলো না? সামরিক বিচার কি ন্যায়সঙ্গতভাবে হয়েছিল, নাকি দ্রুত লোক দেখানো বিচারের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মঞ্জুকে হত্যা করে প্রকৃত ঘটনা থামাচাপা দেন? চলুন জানবার চেষ্টা করি, কোর্ট মার্শাল হলেও সিভিল কোর্টে কেন বিচার হলো না? ক্ষমতায় গিয়েও নিরপেক্ষ তদন্ত কমিশন করে বিএনপি কেন বিচার করলো না, নাকি করতে পারলো না? তারেক রহমান কি পিতার হত্যার রহস্য উন্মোচনে তদন্ত কমিশন করবেন? প্রচলিত ইতিহাস অনুযায়ী ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনা বিদ্রোহে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের পর সামরিক আদালতে ১৩ জন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার ফাঁসি ও কয়েকজনের কারাদণ্ড দেওয়া হয়। তাড়াহুড়ো করে বিচার করায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। ফাঁসি হওয়া অনেক সেনা অফিসারের পরিবার পরবর্তীতে ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করেন, কিন্তু নেপথ্যের কুশীলবদের বিচার না হওয়া এবং হত্যার রহস্য উদ্ঘাটিত না হওয়ার বিষয়টি আজও অমীমাংসিত। বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার ক্ষমতায় গিয়েও বিষয়টি নিয়ে কোনো তদন্ত কমিশন না করার রাজনৈতিক অঙ্গনে সন্দেহ এবং নানা প্রশ্ন আজও রয়েছে। কোর্ট মার্শালে বিদ্রোহে জড়িতদের বিচার হওয়ায় সিভিল আদালতে এই হত্যার বিচার করার আইনি প্রয়োজনীয়তা বা সুযোগ সীমিত হয়ে পড়েছিল এমন মনে করেন অনেক বিশ্লেষক। সেটি হতে পারে সামরিক সদস্যদের ক্ষেত্রে, কিন্তু এ হত্যার পেছনে শুধু সামরিক কর্মকর্তা নয়, রাজনৈতিক ব্যক্তিদের মদত পরিকল্পনা ছিল নাকি ছিল না, সেটি পরিষ্কার হওয়ার তদন্ত কমিশন হওয়া উচিত জাতির সামনে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্লেষক দাবি করেছেন জিয়া হত্যার পেছনে এরশাদের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত ছিল। এক সাক্ষাৎকারে অলি আহমেদ বলেছেন, জিয়া হত্যার 2 দিন আগে এরশাদ চট্টগ্রাম সফর করেন। তাদের মতে জিয়াউর রহমানের মৃত্যুর পর সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পান এরশাদ। জিয়াউর রহমান মৃত্যুর পর তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ 1 বছরের কম সময়ে 1982 সালে ক্ষমতা দখল করেন। জিয়াউদ্দিন এম চৌধুরী তার বইতে লিখেছেন, মঞ্জু আত্মসমর্পণ করলে পুলিশের কাছে, পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কিন্তু জিয়াকে হত্যার মাত্র 2 দিন পর 1 জুন চট্টগ্রাম সেনা হেফাজতে মঞ্জুকে হত্যা করা হয়। অলি আহমেদ দাবি করেছেন, তৎকালীন সেনাপ্রধান এরশাদের নির্দেশেই জেনারেল মঞ্জু, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ও লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়, কারণ তারা বেঁচে থাকলে এই জিয়া হত্যার মূল ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ পেত। অলি আহমদ বলেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডকে পুঁজি করে আরো 11 জন মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে ফাঁসি দেওয়া হয়। তাদের অনেকেই জিয়ার হত্যার সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়াও জেনারেল মঞ্জু হত্যা মামলার সাক্ষ্য, তৎকালীন আইজিপির বক্তব্য, বিদেশি সাংবাদিক লিভ গুলদের ধারাবাহিক লেখা, মঞ্জুর হত্যা মামলা এজাহার, চার্জশিট এবং মেজর আরিফিনের গ্রন্থের বক্তব্য থেকে অনেক তথ্য পাওয়া যায় সেনাপ্রধান এরশাদের নির্দেশেই মঞ্জুকে হত্যা করা হয়েছিল। অ্যান্থনি মাসকারেনহাস তার বাংলাদেশ আর লিগেসি অব ব্লাড বইয়ে বলেছেন, জিয়া হত্যার পটভূমিতে ছিল স্বাধীনতার পর সেনাবাহিনীর ভিতরে জমে থাকা অসন্তোষ, মুক্তিযোদ্ধা ও পাকিস্তান ফেরত কর্মকর্তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, পদোন্নতি নিয়ে ক্ষোভ, জিয়ার একক ক্ষমতা কেন্দ্রিক শাসন ব্যবস্থা, চট্টগ্রামে মঞ্জুকে নিয়ে তৈরি অস্থিরতা ইত্যাদি। অভিযোগ আছে, এরশাদ সরকারের খালেদা জিয়াকে বিভিন্ন রাজনৈতিক আর্থিক সুবিধা দিয়ে, যেমন সেনানিবাসে বাড়ি বরাদ্দ দিয়ে বা চাপে রেখে রাজনৈতিক আপোষ ও সমঝোতায় বাধ্য করেন বিএনপিকে, যে কারণে খালেদা জিয়া পরবর্তীতে আর জিয়া হত্যার বিচারের পথে হাঁটতে পারেননি। আরেকটি কথা প্রচলিত আছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে বিএনপির অনেক প্রভাবশালী নেতা, তৎকালীন সামরিক কর্মকর্তার নাম জড়িয়েছিল। বিচার প্রক্রিয়া শুরু হলে দলের ভেতরে কোন্দল প্রকাশ্যে আসার এবং দলের ঐক্য বিনষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হতে পারত। এ যা খালেদা জিয়া এড়িয়ে গেছেন। তারেক রহমান কি পিতার হত্যার রহস্য উন্মোচন করার পথে হাঁটবেন? দলের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা প্রমাণ করে জাতির সামনে জিয়াউর রহমানের হত্যার রহস্য উন্মোচন করবেন, নাকি আমরা সেটি দেখার অপেক্ষায় থাকব? জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।